প্রথমবারের মতো আপনারা জানেন যে আজকে দিনের তৃতীয় দিন আমাদের দায়িত্ব পালনের 3 দিন আগে আমরা জয়েন করেছি এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি আমাদের কাছে তাদের অভিযোগ নিয়ে এসেছেন। সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষকে সেই ঘটনাটি সেদিন কাঁদিয়েছিল। 18ই জুলাই 2024 সালে কোটা বিরোধী আন্দোলন তখন চলছিল। ধানমন্ডির 27 নম্বর রোডে তখন ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছিলেন। আপনারা জানেন যে সেই সময়ও আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। সেই সময়ে ফারহান ফাইয়াজ নামে 18 বছরের একটি বাচ্চা ছেলে, যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল, তার মিষ্টি হাসির ছবি গোটা জাতি মিডিয়ার কল্যাণে দেখেছে। তাকে গুলি করে হত্যা করে পুলিশ, এবং গুলি সরাসরি তার বুকে লেগেছিল। বুকে গুলি লাগার পরে সে পড়ে যায়। তার সহপাঠীরা এবং সহকর্মী বন্ধুর যারা ছিল তারা তাকে তাৎক্ষণিকভাবে সিটি হসপিটাল, সম্ভবত সেই হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার রিপোর্টে লেখা ছিল হি ওয়াজ ব্রট ডেড টু দি হসপিটাল। তার মানে হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল, এবং গান শটে তার মৃত্যু হয়েছে, সেটা তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে। এখানে তো তারা অভিযোগটা নিয়ে এসেছেন, আসামি কারা হবেন এটা আপনারা বুঝতে পারছেন। এটা আমরা তো ডেফিনেটলি যে আমরা সেই আমাদের প্রসিকিউশনের যে কাজ আছে তদন্ত সেখানে আমরা করব। তবে ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে এটা সরকারের নির্দেশে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। পরিবারের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো পেয়েছি। তারা একটা লিখিতও নিয়ে এসেছেন, সেটা আমাদের কাছে আছে। অভিযোগ কমন আসামি, কমন অভিযোগ যে কাদের নির্দেশে এটা হয়েছে। সুতরাং সেই আলোকেই মামলাটা তৈরি হবে। মামলার অভিযোগ তারা ইতিমধ্যে লিখেও ফেলেছেন, এটা আমাদের মতো করে আমরা নেব। এবং আমার বক্তব্যের পরে আপনারা চাইলে এখানে তারা এই পরিবারের সদস্যবৃন্দ, বিশেষ করে শহীদের মা, বোন এবং বাবা এখানে উপস্থিত আছে, তাদের সাথেও আপনারা কথা বলতে পারবেন। তো আমাদের পক্ষ থেকে আজকে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগতভাবে যার যে স্টোরি আছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়কার, সেগুলো আমাদের প্রসিকিউশন টিমের কাছে আপনারা জমা দিতে পারবেন। আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।